সিলেটে এক খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার নামে দুর্নীতির যে সংখ্যাটা খুবই ছোট, মাত্র 840 কোটি টাকা। সংখ্যাটা কাদের কাছে ছোট অবশ্যই আপনারা বুঝতে পাচ্ছেন, যারা রাজনীতির মাঠে গিয়ে মনোনয়ন কোটি কোটি টাকার মাধ্যমে বিক্রি করা হচ্ছে, যারা যোগ্য প্রার্থী তাদেরকে মনোনয়ন দেওয়া হয়নি, যারা কোটি কোটি টাকা বিএনপিকে দিতে পাচ্ছে, কেবলমাত্র তারাই মনোনয়ন পেয়েছে। আর আমি এই কথাটা এই জন্যে বললাম, একটাবার খেয়াল করে দেখেন যে বাংলাদেশে এত যোগ্য প্রার্থী থাকা সত্ত্বেও 26,000 কোটি টাকা যাদের ওপর ঋণ খেলাপি, পাশাপাশি যাদের দ্বৈত নাগরিকত্ব আছে, কেবলমাত্র তাদেরকেই মনোনয়ন দেওয়া হয়েছে বিএনপির পক্ষ থেকে। তাহলে এই যে খন্দকার আব্দুল মুক্তাদির, ওনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছে সেটা হচ্ছে মাত্র 840 কোটি টাকা ঋণখেলাপি। এত বড় একটা অ্যামাউন্ট থাকার পরেও বিএনপি তাদেরকে মনোনয়ন দিয়েছে এবং কি তাদের মনোনয়ন বৈধতা করার জন্য অনেক কিছু করেছে, এমন কোনো কিছু নেই যেটা করেনি। কেন করেছে? এতে স্পষ্ট ক্লিয়ার হয়ে যায় যে এই যে ঋণখেলাপি মানুষগুলো যারা মনোনয়ন পেয়েছে, যারা সংসদে যেতে চায়, তাদের কাছে তারা মনোনয়ন মোটা অ্যামাউন্টের টাকা নিয়ে বিক্রি করেছে। আর তা যদি না হয়ে থাকে, যে বিএনপি প্রত্যেকটাই জনসভায় গিয়ে বলতেছে তারা দুর্নীতিমুক্ত দেশ গড়বে, চাঁদাবাজি রাখবে না, দুর্নীতি রাখবে না, যারা দিনমজুরির টাকা মেরে খায়, যারা ব্যাংক লুট করে, তাদেরকে কোনোভাবেই দেশে রাখবে না, রাজনীতির মাঠে রাখবে না, যেভাবেই হোক না কেন। অথচ সেই দলেই 59% ঋণগ্রস্ত, এবং কি তারই মধ্যে থেকে ইনি হচ্ছেন খন্দকার মুক্তাদির, যার বিরুদ্ধে আছেন 840 কোটি টাকা ঋণখেলাপি। তারপরেও তার মনোনয়ন বৈধ করার জন্য হাজার হাজার নেতাকর্মী নিয়ে, কিংবা স্বয়ং তারেক রহমানও কিন্তু তাদেরকে সাহায্য করেছেন। তা যদি না করতেন তাহলে তো যখনই শুনেছে তার নামে ঋণখেলাপি আছে, তার নামে এই বড় একটা অভিযোগ এসে, সাথে সাথেই তো তার মনোনয়ন বাতিল করে দেবে দল থেকে। তারা ইলেকশনে হারুক জিতুক সেটা আলাদা বিষয়। আমি আমার ছোট্ট মাথায় আমার যতটুকু ধরে, এতে স্পষ্ট হয়ে যায় যে আসলেই এখানে কোটি টাকার খেলা চলেছে কেবলমাত্র মনোনয়ন পাওয়ার জন্যই। তাহলে একটাবার হিসাব করে দেখেন, এই যে ঋণটা নিয়েছে এটা কিন্তু 1-2 বছর আগে নেয়নি, এটা নিয়েছে 17 বছর যে দুর্নীতি চলাকালীন, যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল সেই সময় ঋণটি নিয়েছে। তাহলে এরা কত বড় মাপের দুর্নীতিবাজ, একটাবার খেয়াল করে দেখেন যে আওয়ামী লীগের শাসনের কালেও তারা 840 কোটি টাকা নিয়ে মাঠে টিকে আছে, আর এখন এত বড় ঋণ ঘাড়ে নিয়ে সংসদে যেতে চায়। তাহলে সংসদে গিয়ে তার নিজের ঋণ পরিশোধ করবে কখন, আর জনগণের কথা ভাববে কখন? অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করে তারপরে আপনারা ন্যায্য যে আপনার ভোটের অধিকার, যে আপনার ভোটের পাওয়ার যোগ্য, যে গেলে আপনার ভোটটি কাজে লাগবে, গরিব দুঃখী মানুষের কাজে লাগবে, দেশের কাজে লাগবে, তাকেই ভোট দেওয়ার চেষ্টা করবেন। এই ধরনের ব্যাংক লুটেরাকে কখনোই সংসদে পাঠাবেন না। থ্যাংক ইউ।